হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি রুমা আরেকটি নতুন ব্লগ, নতুন দিন, নতুন সকাল, সুন্দর একটি ব্লগ। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। সবাই কিন্তু ভিডিওটা দেখবে, স্কিপ করে কিন্তু যাবে না। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, আর এই যে ঠান্ডা, মানে কি বলবো, ঠান্ডা সহ্য করতে না পেরে আর মানে কি বলবো, এখন আগুনই তাপাতে হচ্ছে বাধ্য হয়ে, কিছু করার নেই, মানে আগুন জ্বালিয়ে দেওয়া হলো আর কি। এত ঠান্ডা থাকা যায় বলো? সারা দিনের মধ্যে সূর্যের মুখ কি জিনিস দেখা যাচ্ছে না, মানে এরকম পরিস্থিতি। কোথায় যে নামছে সূর্যটা, কোথায় যে উঠছে, মানে কি বলবো। আর এত ঠান্ডা রে বাবা, মানে এবার মনে হচ্ছে কি বলো তো, এই বছরই মনে হয় ঠান্ডাটা বেশি। আবার সামনের বছর যখন আসবে তখন কি মনে হবে বলো তো? তখন যখন ঠান্ডা পড়বে তখন মনে হয় এই বছরই মনে হয় ঠান্ডা বেশি, এর আগের বার তো এত ঠান্ডা পড়েনি। আসল কথা কি বলো তো, যখন যেটা চলে যায় না তখন সেটাকে আমরা আর মনে রাখি না, ভুলে যাই, ওই হচ্ছে ব্যাপারটা। প্রতিবারই কিন্তু ঠান্ডা পড়ে কিছু না কিছু, তবে মনে হচ্ছে এবার মনে হচ্ছে আরও বেশি। না, ওবারও ঠান্ডা পড়েই ছিল, এইরকমই ঠান্ডা পড়েছিল, প্রত্যেকবারই একই রকমই হয়। ঠান্ডা সহ্য করা যাচ্ছে না, ঠান্ডার দিনে ঠান্ডা পড়বে, এটাই স্বাভাবিক বন্ধুরা। তো এই যে দেখো বিছানা টিছানা গোছগাছ করে তারপরে চা খেয়ে নিচ্ছে, চা খেয়ে আর চায়ের সাথে নিয়েছি আজকে চিড়ে ভাজা। আর চিড়ে ভাজাটা কিন্তু গরম ছিল, দেখো আমি হাতটা রাখতেই পারছি না। তো তার জন্য তারপরে খেয়ে দিয়ে আমরা গেলাম আগুন তাপাতে। এই যে পুপনের পাপাই ভালো ছিল। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আর এই দেখো আজকেও কিন্তু সেই ঠান্ডা, দেখতেই পাচ্ছ, কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে এত ঠান্ডা, এত কুয়াশা, বৃষ্টি পড়ছে, মানে টপ 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 করে শব্দ হচ্ছে। আর এই যে দেখো বপনবাবু, ওনার তো সকালেই উঠতে হবে, ওটার তো কোনো ভুল নেই। আমাদের চা টা খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমরা আসছি আগুন তাপাতে। দেখি বাবা, ঠিক করে দিই, সবাইকে হাই করে দাও। ওই যে দেখো সবাইকে হাই করে দিচ্ছে। তো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা, বাই বাই। আবার আসছি, সারাটা দিন কী করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব।
আর সব কাজ টাজ আমার দেখো কমপ্লিট। তারপরে পুপনকে ঘুম পাড়িয়ে, আর এই যে তোমরা তো জানোই আমি কি রান্না করি, সেটা হচ্ছে চিকেন রান্না করি আর হচ্ছে সোয়াবিন রান্না করি। আমার মনে হয় আমার সংসারের রান্নাবান্না মানে এই দুটো। আর এই যে রাত্রে করবো পাস্তা, তার জন্য তো ভাবলাম সোয়াবিনটা যেহেতু একটু গরম জলে দিয়ে নেবো, তো আগে পাস্তাটাকে সিদ্ধ করে রেখে দিই, রেখে টিফিন বাটিতে ঢুকিয়ে রেখে তারপরে সোয়াবিনটা করে নেব। তো রেডি করা থাকলে পেঁয়াজ ঠেয়াজ কাটা থাকলে বেশি লাগবে না। আর আমি আজকে একটু পেঁয়াজ দেবো, আগের দিনের ব্লগে তোমরা দেখেছিলে পাস্তা শুধু এমনি রান্না করেছিলাম, তো আজকে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে করবো, এটাই ইচ্ছে আছে, তার জন্য রেডি করে রাখলাম। আর এই যে দেখো সোয়াবিন কষাচ্ছে, সোয়াবিনটা কিন্তু দারুণ, মানে সেন্টটা খুব সুন্দর বেরোচ্ছিলো, পেঁয়াজ রসুনের যে একটা সেন্ট এটা বেরোচ্ছিলো খুব সুন্দর। আর এই যে দেখো মশলা কষিয়ে এসছে, তো আমি ঝোল দিয়ে দেবো। বন্ধুরা ব্লগটা এতটুকু, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই বাই বন্ধুরা।